এক মিনিট ম্যাম, এক মিনিট। আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? ওখানে অনেক বড় সেরেমনি চলছে। আমি ওর জন্যই এখানে এসেছি। আচ্ছা, তাহলে দেখান আপনার ইনভিটেশন কার্ডটা। ইনভিটেশন কার্ড? ইনভিটেশন কার্ড আমি ভুলে গেছি। যখন লোকেদের নেমন্ত্রণ করা না হয় না, তখন সবাই এভাবেই বাহানা দেয়। দেখুন ম্যাডাম, আপনি চলে যান। এখানে অনেক লোকজন আসে ফ্রিতে মদ খাওয়ার জন্য। যান, আপনি চলে যান এখান থেকে। এক্সকিউজ মি, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমার ছেলেই। দেখুন ম্যাডাম, চলে যান এখান থেকে। যান, বাইরে চলে যান। অনেক হচ্ছে, যান এখান থেকে আপনি। মানে যান। আরে রাধিকা, তুমি আজকাল 5 স্টার হোটেলে কি ভিখারিরাও ঢুকছে নাকি? মুখ সামলে কথা বলো রাকেশ। আমি এখন আর তোমার বউ নই। ডিভোর্স হয়ে গেছে আমাদের। আরে জানি জানি, কিন্তু তুমি আমার বউ তো কি কারোর বউ হবার যোগ্য নাও? না চেহারা, না সৌন্দর্য। এই দেখো আমার নতুন গার্লফ্রেন্ড মনিকা। এর সামনে তুমি জল কম বিষ বেশি মনে হচ্ছ। অনেক কথা বলে ফেলেছো তুমি রাকেশ। আমাকে তুমি রাগিও না। কি করবে তুমি? এখন আর আমি তোমার ওই গরিব স্বামী নই, বুঝেছ? আমি কোটিপতি। আর আজকে মালহোত্রার সাথে ডিলটা সাইন করে আমি আরো পতি হয়ে যাব। কিন্তু তুমি আর তোমার ওই 3টে ছেলে আমার জুতোর নিচে থাকবে। চুপ করো রাকেশ। কেন কেন চুপ করব? তোমার এই 3 গুণধর ছেলের বাবার পদবি ব্যবহার করতে গেলে লজ্জা লাগে, তাই মায়ের নামের সাথে জুড়ে বসে আছে। আমি তোমার মুখটাও দেখতে চাই না। সিকিউরিটি, বের করো কে। ডার্লিং, যাওয়া যাক। চলে যান ম্যাডাম, বাইরে যান। চলে যান দাদা, এক্সকিউজ মি, এভাবে কথা বলবেন ম্যাডাম, না। আপনি চলে যান। অনেক হয়েছে আপনার। আপনি বেরিয়ে যান চেঁচাচ্ছেন ম্যাডাম, কেন? আপনি এখান থেকে। আরে আপনি চেঁচাচ্ছেন ম্যাডাম, আপনাকে কেন? ধাক্কা মারলে কি ভালো হবে? যান আপনি। আরে কি হয়েছে? আপনি এভাবে বলছেন কেন? আপনি চলে যান ম্যাডাম এখান থেকে। আমি পরে কথা বলছি। কি হচ্ছে এখানে? দেখুন না ম্যাডাম, ইনি জোর করে ভেতরে যাচ্ছে। তোমার কি কোনো ধারণা আছে যে তুমি কার সাথে এই ব্যবহারটা করছো? সরি ম্যাডাম, আমি জানতাম না যে উনি আপনার সঙ্গে আছেন। সরি ম্যাডাম। উনি আমার সাথে না, আমি ওনার সাথে এসেছি। সরি ম্যাম, আপনি চলুন প্লিজ। ভালো হয়েছে আরতি তুমি টাইমে এসেছো। এ তো আমার কথাই শুনছিল না। আমি তোমার ডিউটি করছি ম্যাম। শুধু ডিউটি না, আমার তো মনে হয় তুমি আমাদের পরিবারের অলরেডি একটা অংশ হয়ে গেছো। আমি ভয় পাচ্ছিলাম আজকের শুভ দিনে কোনো গড়বড় না হয়ে যায়। মানে ম্যাম? আরে আজ আমি গৌরবের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করব। গৌরব আমাকে বললো ও আজকে আসবে এখানে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা ম্যাম। গৌরব স্যারই ফোন করছেন। আমি বলে দিচ্ছি আপনি এসে গেছেন। আপনি আসুন না ম্যাম। হ্যাঁ গৌরব স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি ফাইল পৌঁছে দিয়েছিলাম। জানি না এদের মধ্যে আমার বৌমা কোনটা। রাধিকা, তুমি এখানে কি করছো? এখানে ভিখারিরা অ্যালাউড নয়। আর আর তুমি সিকিউরিটি গার্ডকে চকমাকি করে দিলে। তোমার নোংরা মুখ বন্ধ করো রাকেশ। আমি এখানে আমার হবু বৌমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি এখানে তোমার বৌমার সাথে দেখা করতে এসেছো? তুমি পাগল হয়ে গেছো রাধিকা। তুমি হয়তো ভুলে গেছো তুমি একটা সময় না নোংরা পরিষ্কার করতে, আর তোমার ছেলেরা ছেঁড়া জামা কাপড় পরে ঘুরতো। আমার সব মনে আছে রাকেশ। আমাদের ওই পরিস্থিতির জন্য তুমি দায়ী ছিলে। তোমার জুয়া খেলার নেশায় আমরা বরবাদ হয়ে গেছিলাম, কিন্তু ওই সময়টা এখন কেটে গেছে। আমার ছেলেরা আজ দেশের সবথেকে সাকসেসফুল লোকদের মধ্যে একজন। কেন মজা করছো রাধিকা? আমি আমার ছেলেদের খুব ভালো করে চিনি। ওরা 1 নম্বরের অযোগ্য। আমি তোমাদেরকে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু আজ দেখো কত বড় রিচ আর সাকসেসফুল বিজনেসম্যান আমি। কিন্তু আমার ছেলেদের থেকে কমই আছো। আমার ছেলে গৌরব গ্যালাক্সি কর্প ফাইন্যান্স কোম্পানির সিইও। গৌরব গ্যালাক্সি কর্পের সিইও? মানে তুমি নিশ্চয়ই নেশা করে এসেছো। এই শয়তান মহিলাটা এখানে কি করছে? মিস্টার কাপুর, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। একটু পরেই আমাদের সাইনিং সেরিমনিটা শুরু হবে। এর সাথে আলাপ করিয়ে দিই। এ হলো আমার লাইফ পার্টনার মনিকা। হ্যালো, আপনার সাথে দেখা করে খুব খুশি হলাম। ইনফ্যাক্ট আই হ্যাভ সামথিং ফর ইউ প্রীতি। এটা আপনার জন্য। ও ওয়াও, এটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা হলো হিরে, এটা হলো কয়লা। অনেক হয়েছে রাধিকা।
আমাকে বিরক্ত করো না, এখান থেকে চুপচাপ কেটে পড়ো। জাস্ট গেট আউট। আরে তুমি যাচ্ছ না কেন, ইউ ইডিয়েট? তোমার সাহস কি করে হলো রাকেশ স্যারের সামনে দাঁড়ানোর? ছেড়ে দাও মা, এটা হলো এই মহিলার অভ্যেস, বড় লোকেদের পিছনে পড়ে থাকা। আর তুমি জানো জিয়া মা, এই বুড়িটা এখানে ইনভিটেশন ছাড়া চলে এসেছে। আর ও কত নির্লজ্জ দেখেছো, ও গৌরবকে নিজের ছেলে বলছে। হোয়াট? এর এত সাহস? তুমি কি এখানে দাঁড়ানোর জন্য টাকা পাও? যাও আর সিকিউরিটিকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। এসব কি হচ্ছে এখানে? ম্যাম, কি হচ্ছে এখানে? আরে এ তো গৌরব স্যারের অ্যাসিস্ট্যান্ট, এ ওকে কি করে চেনে? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, এসো। এই লোকগুলোর আসল রূপ আমি দেখতে পাচ্ছি না। আমার একটা কাজ করবে? হ্যাঁ ম্যাম। তুমি শুধু এটা বলবে যে তুমি গৌরবের গার্লফ্রেন্ড। ম্যাম, আমি এটা কিভাবে বলবো? শুধু নাটক করো, বাকিটা আমি সামলে নেব। ওকে? ওকে ম্যাম। ওকে, কাম। হ্যাঁ, আমি এখানে সেরিমনি অ্যাটেন্ড করতে আসিনি। আমি আমার ছেলে গৌরবের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি, আর এই হলো ওর গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমি গৌরবের গার্লফ্রেন্ড। মিথ্যে, একদম মিথ্যে। গৌরবের গার্লফ্রেন্ড তো আমি। তুমি তো একটা সাধারণ অ্যাসিস্ট্যান্ট। আর এইসব মিথ্যে বলার জন্য তোমার কিন্তু চাকরিটাও চলে যেতে পারে। তোর মতো একটা এরকম সাধারণ অ্যাসিস্ট্যান্ট, সে নাকি হবে গৌরবের গার্লফ্রেন্ড? আরে থু, তোর মতো মেয়েকে দিয়ে গৌরব তো নিজের জুতো পরিষ্কার করাবে না। আরে বুড়িটা, কিসের এত অহংকার তোমার? হ্যাঁ, তুমি তোমার এই ভিখিরি ছেলেদের নিয়ে কোথাও একটা গিয়ে মরে যাচ্ছ না কেন বলো তো? তুই যদি আমার ছেলেদের সম্পত্তির কথা জানতে পারিস না, তাহলে তুই আমার পায়ে ধরে আমার কাছে ক্ষমা চাইবি। মিথ্যে কথা বলারও না একটা লিমিট থাকে। এতটাই ভরসা তোর নিজের ওপর? তাহলে কর না ফোন। ঠিক আছে, যদি আমি বাজিতে হারি তাহলে তোমার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব। আর যদি আমি জিতি তো? তাহলে তুই যা বলবি তাই। আর রাকেশ, তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, আমিও ক্ষমা চেয়ে নেব। এমনিতেও আজকে জানা যাবে কে হারতে চলেছে আর কে জিততে চলেছে। তাহলে ঠিক আছে, এক্ষুনি আমার সিকিউরিটিকে আমার চপ্পল নিয়ে আসতে বলা হোক। গুড। এই বুড়ির মুখের কথা একটু বেশি হাওয়ায় উড়ছে। একে একটু মাটির স্বাদটা তো পাওয়ান। ছাড়ো! স্টপ ইট! জানতে চাও এরপর কি হলো? তাহলে ডাউনলোড করো কুকু টিভি অ্যাপ এবং শুরু করো 7 দিনের ফ্রি ট্রায়াল এখনই।